প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক এটিসি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আলোচনা করছি একটি প্রশ্ন 19x² প্লাস 5xy প্লাস 7y² মাইনাস 13 = 0 সমীকরণ হতে xy হচ্ছে এটা xy যুক্ত পদ অপসারণ করে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। এখানে দেখো একঘাত বিশিষ্ট পদ নেই, একঘাত বিশিষ্ট পদ হচ্ছে শুধু x অথবা শুধু y নেই। তাহলে এখান থেকে xy অপসারণ করতে হবে। xy অপসারণ করার জন্য কয়েকটি নিয়ম আছে, তার মধ্যে আমি একটি নিয়মে অঙ্কটা করেছি। প্রথমে দেখো প্রদত্ত সমীকরণ 19x² প্লাস 55xy প্লাস 7y² মাইনাস 13 = 0। এটাকে এক নং সমীকরণ ধরলাম। ইহাকে x² প্লাস 2xy প্লাস by² এখানে কিন্তু আরো ছিল হচ্ছে 2gx প্লাস 2fy, এটা ছিল প্লাস c। কিন্তু এখানে যেহেতু এই একঘাত বিশিষ্ট পদগুলো নেই, সেই কারণে এটা লেখা হয়নি। তাহলে কত লিখবো? এটা x² প্লাস 2xy প্লাস by² প্লাস c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। লক্ষ্য করো এখানে x² সহগ হচ্ছে a, এখানে x² সহগ 19, তাহলে a সমান 19। আবার এখানে y² সহগ হচ্ছে b, আর এখানে y² সহগ হচ্ছে 7, তাহলে b সমান 7। আবার দেখো xy এর সহগ হচ্ছে 2h, আর এখানে xy এর সহগ হচ্ছে 5, তাহলে 2h সমান 5, 2h সমান কত? 5। তাহলে শুধু h সমান হচ্ছে 5/2। আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি আশা করি। আর এখানে c হচ্ছে ধ্রুবক, c এর সামনে প্লাস চিহ্ন আছে, এখানে ধ্রুবক হচ্ছে -13, তাহলে c সমান লেখা যায় -13। ধরি xy পদ অপসারণের জন্য, xy যুক্ত পদ অপসারণের জন্য রূপান্তরিত সমীকরণ এটা কিন্তু সূত্র a1x² প্লাস b1y² = 13। এই যে এখানে 13 আছে, এখানে 13 আছে, এই জন্য এটাকে ডান পাশে নিয়ে গেলাম। এটা সমান কত বলতো? 13। আবার বলছি এখানে মাইনাস আছে, মাইনাসটা 13, এটাকে ডান পাশে নিয়ে গেলে শুধু 13 হবে। তাহলে এটা নিয়ম অনুযায়ী কত হবে? a1x² প্লাস b1y² = 13। এখানে xy পদ না থাকার কারণে এটা নাই, মানে এইভাবে আমাদেরই করতে হবে। এখানে সূত্রটার আরো নিয়ম আছে যে a1 প্লাস b1 এটা সমান হবে a প্লাস b, আর a1 b1 এটা সমান হবে, দেখো এটা সমান হবে ab মাইনাস কত? a²। তাহলে আবার বলছি a1 প্লাস b1 এটা হবে a প্লাস b, এটা নিয়ম অনুযায়ী। তাহলে দেখো, সুতরাং অপরিবর্তক সূত্র অনুযায়ী a1 প্লাস b1 সমান হবে a প্লাস b। এর মান হচ্ছে 19 আর b এর মান হচ্ছে 7, অর্থাৎ 19 আর 7 যোগ করলে 26 হয়। আর ab মাইনাস a1 b1 এর মান হচ্ছে ab মাইনাস a²। ab 7 19 কত হয়? দেখো 117, সরি 7 19 হয় 133 মাইনাস a² h হচ্ছে 5/2, তার উপর স্কোয়ার করলে হয় 25/4। এটা আমরা লসাগু করতে পারি, লসাগু করলে বিয়োগ করে 507/4 পেয়েছি। তাহলে আমাদের দরকার হচ্ছে a1 মাইনাস b1। এখন a1 মাইনাস b1 সমান √ a1 প্লাস b1 হোল স্কোয়ার মাইনাস 4a1 b1, এটা কিন্তু একটা সূত্র। তাহলে দেখো a1 প্লাস b1 এর মান হচ্ছে 26, তার উপর স্কোয়ার হবে, আর 4a1 b1 হচ্ছে যে 4 দ্বারা গুণ করলে 507। তাহলে এই মানটা যদি বসায় দেই, এটা পাবো আমরা 169 তার বর্গমূল করলে 13। তাহলে আমরা a1 b1 দুইটার মানে পাচ্ছি। লক্ষ্য করো এখানে a1 প্লাস b1 পাচ্ছে হচ্ছে 26, আর a1 মাইনাস b1 পাচ্ছে হচ্ছে 13। তাহলে একবার যোগ করব, যোগ করলে দেখো এখানে হচ্ছে কত? 2a1, এটা কাটা হচ্ছে কত বলতো? 39। শুধু a1 হচ্ছে 39/2, আর এটা যদি বিয়োগ করে দিতাম, তাহলে দেখো এটা বিয়োগ করলে হয়, এখানে যদি এটা বিয়োগ করে দিই তাহলে এটা মাইনাস হবে, এটা হবে প্লাস, কারণ একটা মাইনাস আছে প্লাস আছে, এখানে হবে কত? মাইনাস। তাহলে দেখো এটা কাটা, তাহলে 2b1 সমান হচ্ছে 13। 26 থেকে 13 বাদ দিলে 13 হয়, তাহলে অতএব b1 সমান হচ্ছে কত? 13/2। এখন এই মানগুলা আমাদের সূত্র কিন্তু ছিল এরকম a1x² প্লাস b1y² সমান
কত ছিল, ডান পাশে ছিল কত 13। তাহলে a1 এর মান বসিয়ে দেই। a1 এর মান যদি আমরা বসিয়ে দেই তাহলে দেখো এরকম লেখা যায় 39/2 x স্কোয়ার প্লাস 13/2 y স্কোয়ার ইকুয়াল 13। এখানে এটাকে 13 দ্বারা ভাগ করা যায় এবং 2 দ্বারা গুণ করা যায়। এটাকে যদি আমরা 13 দ্বারা ভাগ করে দিই, 13 এখানে হবে 1, এটাও 13, তাহলে এরকম হয় কিন্তু 3x স্কোয়ার বাই 2 প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 ইকুয়াল 1। এই 2 দ্বারা যদি গুণ করে দিই তাহলে হচ্ছে 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 2। তাহলে দেখো এটা লেখা আছে কত, এরকম পাচ্ছি 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 2। ইহাই নির্ণয় রূপান্তরিত সমীকরণ। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি প্রথম থেকে আবার বলছি। প্রশ্ন, এত সমীকরণ হতে xy পদ অপসারণ করে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। তাহলে প্রদত্ত সমীকরণ, এই প্রদত্ত সমীকরণ ইহাকে x স্কোয়ার প্লাস 2xy প্লাস by স্কোয়ার প্লাস c এর সাথে তুলনা করে a b c এবং h এর মান আমরা নির্ণয় করেছি। অতঃপর এখন দেখো ধরি xy যুক্ত পদ অপসারণের জন্য রূপান্তরিত সমীকরণ a1x স্কোয়ার প্লাস b1y স্কোয়ার ইকুয়াল 13। এই 13টা এখান থেকে পাচ্ছি, 13 2 নম্বর। যেখানে a1 প্লাস b1 এটা কিন্তু নিয়ম অপরিবর্তক সূত্র অনুযায়ী লেখা যায় বা শুধু লেখা যায় a1 প্লাস b1 সমান হচ্ছে a প্লাস b, আর a প্লাস b যোগ করলে এটা 26 হয়। আর a1 b1 এটা হচ্ছে ab মাইনাস a স্কোয়ার, এটা সমান হচ্ছে 507/4, এটা পাচ্ছি আমরা। a1 এবং b1 এর মান নির্ণয় করেছি, সেই মানগুলো আমরা 2 নং সমীকরণে বসিয়ে 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 2 পেয়েছি। ইহাই নির্ণয় রূপান্তরিত সমীকরণ। আমরা পরবর্তী অঙ্ক দেখি। প্রশ্ন, মূল বিন্দুকে স্থির রেখে অক্ষদ্বয়কে কত কোণে আবর্তন করলে 7x স্কোয়ার মাইনাস 6√3xy প্লাস 13y স্কোয়ার ইকুয়াল 16 সমীকরণের xy সম্বলিত পদটি অপসারিত হবে। অতঃপর রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। তাহলে এখানে কিন্তু কোণ চাওয়া হচ্ছে। আমরা এরকম একটা সূত্র পেয়েছি যে থিটার কোণে, তাহলে আমরা ধরে নেব থিটা কোণে আবর্তন করতে হবে, সেই থিটার মানটা আমাদের জানতে হবে। তাহলে মূল বিন্দুকে স্থির রেখে অক্ষদ্বয়কে কত কোণে আবর্তন করলে কোণ, সেই আমরা জানি থিটা কোণে আবর্তন করলে যদি হয় সেই থিটার মান হচ্ছে হাফ tan ইনভার্স 2h/a মাইনাস b। তাহলে আমাদের এটাকে h/a/b এর মান জানতে হবে। এখানে লক্ষ্য করো এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে আমাদের প্রথমে দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করতে হবে। তাহলে আমরা এইভাবে পাই, প্রদত্ত সমীকরণ 7x স্কোয়ার মাইনাস 6√3xy প্লাস 13y স্কোয়ার, এখানে ছিল ইকুয়াল 16। তাহলে এটাকে আমরা বাম পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি, তাহলে -16 ইকুয়াল 0। আবার বলছি, প্রদত্ত সমীকরণ 7x স্কোয়ার মাইনাস 6√3xy প্লাস 13y স্কোয়ার মাইনাস 16 ইকুয়াল 0। 1 নম্বর। 1 নং সমীকরণকে সাধারণ দ্বিঘাত সমীকরণ x স্কোয়ার প্লাস 2xy প্লাস b স্কোয়ার প্লাস 2gx প্লাস 2y প্লাস c ইকুয়াল 0 এর সাথে তুলনা করে পাই। x স্কোয়ারের সহগ এখানে আছে a, তাহলে এখানে আছে কত 7, তাহলে পাচ্ছি a সমান 7। পরটা দেখো xy এর সহগ হচ্ছে 2h, এখানে আছে কত -6√3, তাহলে আবার বলছি 2h সমান হচ্ছে -6√3, তাহলে শুধু h দেখো 3 × 6, তাহলে শুধু h হচ্ছে -3√3। তারপরে আছে b হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ, ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে b, এখানে b হচ্ছে 13। এখানে c ধ্রুবক পদ এখানে আছে -16, c হচ্ছে -16। f g h হচ্ছে x এর সহগ নেই, তাহলে f g সমান 0, y এর সহগ নেই, তাহলে f সমান 0। এখানে x এর সহগও নেই, y এর সহগও নেই, তাহলে আমরা এটা পাচ্ছি। মনে করি 1 নং হতে xy পথ অপসারণের জন্য অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করা হয়। তাহলে এই থিটা কোণটা কত? এই থিটা কোণ কিন্তু আমরা দেখিয়েছিলাম আগেই, যে থিটা কোণ হচ্ছে হাফ tan ইনভার্স 2h/a মাইনাস b। তাহলে আমরা দেখি এটা হাফ tan ইনভার্স 2h
2h হচ্ছে কত বলতো? 2h কিন্তু যে এটাকে 2 দ্বারা গুণ করলে হয়ে যাবে 2h, h আছে তাহলে 2h মাইনাস 6√3, কারণ 2 দ্বারা গুণ করবো 3 গুণ 6, তাহলে মাইনাস 6√3 বাই এখানে হচ্ছে a মাইনাস b, a হচ্ছে 7 আর b হচ্ছে মাইনাস 13, a 7 মাইনাস কত 13। এখানে দেখো এখান থেকে আমরা কিন্তু এরকম পেতে পারি হাফ tan ইনভার্স মাইনাস 6√3 বাই মাইনাস 6, এই মাইনাস মাইনাস কাটা 6 কাটা, তাহলে এটা হয় হাফ tan ইনভার্স শুধু √3। tan 60 ডিগ্রি মান, tan কত বলতো? 60 ডিগ্রি, 60 ডিগ্রি হচ্ছে π/3, এর মান হচ্ছে √3। তাহলে দেখো এটাকে লেখা যায় হাফ tan ইনভার্স √3 মান হচ্ছে কত? 60 ডিগ্রি π/3, তাহলে tan ইনভার্স কাটা, তাহলে এখানে হয় এখানে কিন্তু একটা হাফ আছে, হাফ ইন্টু কত π/3, তাহলে এটা হয় π/6। তাহলে দেখো এখানে পাচ্ছি আমরা এরকম থিটার সমান হাফ tan ইনভার্স 2h/a - b, এই মান বসিয়ে আমরা 30 ডিগ্রি পেয়েছি। 30 ডিগ্রি মানে π/6 এটা পেয়েছি এটা। তাহলে 30 ডিগ্রি কোণে আবর্তন করলে তাহলে লেখা যায়, সুতরাং অক্ষদ্বয়কে 30 ডিগ্রি কোণে আবর্তন করলে প্রদত্ত সমীকরণ হতে xy পথ অপসারণ হবে। এখন এই xy পথ অপসারণ হওয়ার পরে সমীকরণটা কি হবে? সেই ক্ষেত্রে দেখো 1 নং এ রূপান্তরিত সমীকরণ হবে x এর পরিবর্তে লিখতে হবে দ্বিতীয় অংশ। 1 নং এ রূপান্তরিত সমীকরণ হবে 7x² ছিল, x এর পরিবর্তে লিখতে হবে x cos θ মাইনাস y sin θ হোল স্কয়ার, যেহেতু x² ছিল হোল স্কয়ার, মাইনাস 6√3, এখানে ছিল x এখানে ছিল y, তাহলে y এর পরিবর্তে x এর পরিবর্তে এটা লিখলাম, y এর পরিবর্তে লিখতে হবে x sin θ প্লাস y cos θ প্লাস 13y², y হচ্ছে এটা, অর্থাৎ x sin θ প্লাস y cos θ হোল স্কয়ার মাইনাস 16 ইকুয়াল 0। এখন থিটা সমান কিন্তু আমরা বসাবো কত? দেখো থিটা সমান বসাবো 30 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রি মান কত আমাদের জানতে হবে? cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, আর sin 30 ডিগ্রি এটার মান হচ্ছে কত? হাফ। এই মানগুলো বসাবো, তাহলে এখানে √3x/2 মাইনাস হাফ মানে কত? y/2 হোল স্কয়ার মাইনাস এটা কিন্তু এটা আর এটা একই জিনিস, তাহলে √3x/2 মাইনাস y/2 এটা, আর এখানে x sin 30 ডিগ্রি মান হচ্ছে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে x অর্থাৎ x ইন্টু হাফ, তার মানে x/2 প্লাস y cos 30 ডিগ্রি মানে যে 30 ডিগ্রি cos 30 √3/2, তাহলে √3y/2, এই মানটা আমরা বসাবো এখানে, বসে মাইনাস 16 পাচ্ছি। এখন দেখো এখান থেকে আমরা a2 এটা কিন্তু স্কোয়ার করলে 4 হয়ে যাবে নিচে। এখানে লক্ষ্য করো এই লাইনকে আমরা এইভাবে লিখতে পারি, √3a2 দ্বারা লসাগু করতে পারি √3x - y/2 হোল স্কয়ার, এখানে 6√3, এখানে লসাগু নিলে 2, এখানেও 2 নিতে পারি, অনুরূপভাবে এটাও এইভাবে লিখতে পারি -16 = 0। এখন এটার উপর স্কোয়ার করা যায় আলাদা হবে, আবার এটার উপর স্কোয়ার করা যায়, তাহলে এটার উপর স্কোয়ার করলে হবে 4, এখানে দেখো 2 করলে কত হবে বলতো? 4, এখানেও স্কোয়ার করলে কত হবে বলতো? 4, তাহলে প্রতিটা থেকে 4 গুণ করতে পারি, গুণ করে তাহলে এখানে হয় কত? 4 × 16 = 64। সেই ক্ষেত্রে কিন্তু এরকম হয়ে যায়, দেখো এটা হয় কত? 7 √3x - y হোল স্কয়ার মাইনাস 6√3, এই মানটা প্লাস কত? 13x প্লাস √3y মাইনাস কত? 64 = 0। এই ক্ষেত্রে a - b হোল স্কয়ারের যে সূত্রটা সেটা ব্যবহার করতে, তাহলে √3 উপর স্কয়ার করলে হবে 3x² মাইনাস 2√3xy প্লাস y², এখানে 6√3 একবার এটার সাথে গুণ করবো এটার, তাহলে এটা হয় দেখো √3x² প্লাস
√3 তাহলে হবে 3xy, এখানে মাইনাস প্লাস মাইনাস 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 xy প্লাস মাইনাসে মাইনাস √3y²। পরটাও দেখো আবার এরকম মাইনাস প্লাস কত বলতো প্লাস 13 a প্লাস b হোল স্কোয়ার, তাহলে x², এখানে x² প্লাস 2√3xy প্লাস 3y² মাইনাস 64 ইকুয়াল কত 0। এরকম পাচ্ছি। এক্ষেত্রে দেখো এটাকে যদি আমরা x² কমন নেই তাহলে কিন্তু এখানে হবে 3 7 কত 21 21। এখানে দেখো এখানে x² 3 7 21, এখানে দেখো x² নিলে যে মাইনাস 6 √3 ইন্টু √3, তাহলে শুধু 3 3 6 18, এখানে হয় 18, আর এখানে আছে x² প্লাস কত বলতো 13 প্লাস, এখন আমরা প্লাস 2xy নিতে পারি। দেখো প্লাস xy নেই xy, তাহলে এখানে হবে 2√3 আর মাইনাস কত এটা সরি মাইনাস হবে একটা, এই যে মাইনাস আছে এখানে মাইনাস 2√3, এখানে 3xy থেকে একটা xy বাদ দিলে 2xy, তাহলে দেখো 2 গুণন 6 6 দুগুণে কত 12 √3, আর এখানে হবে 2 ইন্টু 13 13 দুগুণে কত 26, এটা হবে কত 13 দুগুণে 26, এটা কিন্তু আমাদের একটি হয়ে গেল 2 6 দুগুণে 12 3, এটা কত 26 26 √3। এখানে কিন্তু একটু হয়ে গেছে 2 সাথে গুণন হবে হচ্ছে 7, তাহলে 7 দুগুণে 14, তাহলে মাইনাস 14, এটা হবে মাইনাস কত মাইনাস 14√3 মাইনাস 12√3, 12 আর 14 হয় 26, এই 26 কাটা, তাহলে xy ভ্যানিশ হয়ে গেল। এখানে y² প্লাস কত y², তাহলে দেখো y² এর সহগ হচ্ছে 7, এখানে আছে y², তাহলে মাইনাস মাইনাসে কত প্লাস √3 তাহলে শুধু 3 3 6 কত 18, আর এখানে দেখো y² কমন নিচ্ছি, তাহলে 3 13 কত 39 3 13 39 মাইনাস 64 ইকুয়াল 0। তাহলে এখানে 21 আর 13 এটা হচ্ছে কত 34 থেকে 18 বিয়োগ করলে হবে x², তাহলে 34 থেকে 18 বিয়োগ করলে হয় এখানে হয় 16x², আর এটা তো কাটাই গেছে, আর এখানে দেখো এখানে হয় 7 আর 18 25 আর 39, এটা হচ্ছে 64 মাইনাস 64, তাহলে এই যে এখানে প্লাস 64y² মাইনাস 64, 16 দ্বারা ভাগ করা যায় সবাইকে, 16 দ্বারা ভাগ করলে এটা কিন্তু হবে, এটাকে 16 দ্বারা যদি ভাগ করতে হয় তাহলে x² প্লাস 4y² মাইনাস 4 ইকুয়াল 0 হবে, তার মানে x² প্লাস 4y² ইকুয়াল 4, ইহাই নির্ণয় সমীকরণ। আমি আবারও প্রথম থেকে বলছি। প্রথমে লেখা আছে মূল বিন্দুকে স্থির রেখে অক্ষদৈর্ঘ্যে কত কোণে আবর্তন করলে এটার xy সম্বলিত পথকে অপসারিত হবে, এবং পরবর্তী রূপান্তরিত সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে দেখো প্রদত্ত সমীকরণ এত 1 নংকে সাধারণ দ্বিঘাত সমীকরণ, এটা এখানে কিন্তু ইকুয়াল 16 ছিল, তাহলে বাম পাশে নিয়ে আসলে মাইনাস 16 হবে। সাধারণ দ্বিঘাত সমীকরণ এত এর সাথে তুলনা করে a b c f g h এর মান নির্ণয় করেছি। অতঃপর এটার মান নির্ণয় করলাম। অতঃপর দেখো এখানে কত হয়, মনে করি 1 নং হতে xy পথ অপসারণের জন্য অক্ষদ্বয়কে থিটা গুণ আবর্তন করা হয়, তাহলে আমরা জানি থিটা সমান হাফ tan ইনভার্স 2h/a - b। এখানে আমরা h এর মান পাচ্ছি, a এর মান এবং b এর মান বসিয়ে দেব। এই ক্ষেত্রে থিটার মান পাচ্ছি 30 ডিগ্রি, সুতরাং অক্ষদ্বয়কে 30 ডিগ্রি কোণে আবর্তন করলে প্রদত্ত সমীকরণ হতে xy পথ অপসারিত হবে। 1 নং এর রূপান্তরিত দ্বিতীয় অংশ 1 নং এর রূপান্তরিত সমীকরণ হবে
x এর পরিবর্তে বসাতে হবে x cos θ মাইনাস y sin θ, আর y এর পরিবর্তে বসাতে হবে x sin θ প্লাস y cos θ। এটা নিয়ম অনুযায়ী বসাতে হবে। বসিয়ে আমরা এখানে দেখো থিটা সমান হচ্ছে কিন্তু 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মানে cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। এই মানগুলো আমরা বসিয়ে এরকম ভাবে আমরা এই পর্যন্ত এরকম বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমরা পাচ্ছি দেখো এই সমীকরণ পাচ্ছি, ইহাই নির্ণয় সমীকরণ। আশা করি বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।